এই মুহূর্তে সবচাইতে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। অরুণ হালদার তিনি সরাসরি রাষ্ট্রপতির কাছে লিখিত অভিযোগ করেছেন এই রাজ্যে রাষ্ট্রপতি শাসনের জন্য। অর্থাৎ এই রাজ্য সরকার এবং প্রশাসন যদি সেটাকে শান্তি সুষ্ঠু পরিবেশ না রাখতে পারে, তার জন্য রাষ্ট্রপতি শাসনের জন্য একেবারে সরাসরি রাজ্যপাল এবং রাষ্ট্রপতির কাছে লিখিত অভিযোগ অর্থাৎ 15 ফেব্রুয়ারিতে 15 তারিখে দেওয়া হয়েছে। এই মুহূর্তের অরুণ হালদারের যে অভিযোগ, সন্দেশখালির ঘটনা, যেভাবে মা বোনেদের উপর অত্যাচারিত করেছে তৃণমূলের একেবারে সন্ত্রাস, সেই সন্ত্রাস কতটা দমানো যায়। আমরা এর আগে 10 বছর 12 বছর থেকে শুনে আসছি যে বাংলাতে রাষ্ট্রপতি শাসন হচ্ছে, যে পঞ্চায়েত ভোটে আপনারা দেখেছিলেন যে রক্তক্ষরণের রাজনীতি 2023, 2018, 2019, 2021 এই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কেন স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী অমিত শাহ এই রিপোর্টটা তলব করছেন না, কেন দেখছেন না? এটা একটা অরুণ হালদার তিনি সরাসরি, আমরা বলছি না যে অরুণ হালদার রিপাবলিককে একটা দেওয়া সাক্ষাতে তিনি বলেছেন, এবং সরাসরি দর্শক বন্ধুকে জানাচ্ছি এই রাজ্যের রাষ্ট্রপতি শাসন কি বিজেপি আদতেও করবে? কি করবেন শুভেন্দু অধিকারী বা বিজেপির একাধিক নেতৃত্ব যারা কেন্দ্রীয় দল হিসেবে কেন্দ্রীয় প্রতিনিধি দল যখন এই রাজ্যে প্রবেশ করে তাদেরকেও বাধাপ্রাপ্ত দেওয়া হচ্ছে। অর্থাৎ সন্দেশখালিতে 144 ধারা জারি আছে নাকি, এটা একটা আকর্ষণীয় মনোভাব বলে একটা বলেছিলেন জাতীয় নির্বাচন কমিশন। এই জাতীয় নির্বাচন কমিশন তো বলেছেন এই রাজ্যে কড়া নিরাপত্তা দিয়ে ভোট, তবে আদতেই ভোট হবে বলে আমার মনে হয় না। যখন সন্দেশখালির ঘটনা নিয়ে উত্তপ্ত দিনভর হচ্ছে, তখন এই অরুণ হালদার তিনি সরাসরি কিন্তু একটা অভিযোগ করেছেন। তিনি বলেছেন যে এবার শাসক দল তৃণমূলের ওপেন চ্যালেঞ্জের মুখোমুখি, এবং রিপাবলিক একজন সংবাদ মাধ্যমের কর্মী তিনি যখন ওই এলাকাতে ঢুকে যান তখন দেখা গিয়েছিল যে সরাসরি তাকে গ্রেপ্তার করতে হয়েছিল। কিন্তু খুব দুর্ভাগ্যজনক, এই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিরোধী রাজনৈতিক দল বা অন্য কেউ শাসক দলের বিরুদ্ধে কিছু বললেই ট্যাকটেকি হয়ে যায় বা একেবারে রেগে গোবর রাগা হয়ে যায়। কিন্তু মানুষ আজ আছে কাল নেই, শাসকের পাশে কিছু মানুষের ভোটও নেই। এটা যখন স্বাভাবিকভাবে এই অরুণ হালদার তিনি কি বলেছেন, তিনি সরাসরি যেটা অভিযোগ করেছেন রাষ্ট্রপতি, তাহলে কি বাংলাতে রাষ্ট্রপতি শাসন হবে? অরুণ বাবুর যেটা অভিযোগ সেটা কতটা উজ্জীবিত হয় দেখার বিষয় রয়েছে। 15 তারিখে তিনি জমা করেছেন। এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু দেখতে দেখতেই বছরটাও পার হয়ে যাবে, তবু আর রাষ্ট্রপতি শাসন হচ্ছে না বাংলায়। কিন্তু যে রাজ্যপাল বা রাষ্ট্রপতি এই বিষয় বা স্বরাষ্ট্রমন্ত্রী 3টি ধাপে, এবং তারা নবান্নকে একটা চিঠি করবে, সেই চিঠির মাধ্যমে কতটা উজ্জীবিত হতে পারে তার একটা নতুন পরিকল্পনা মাফিক দেখার একটা বিষয় রয়েছে। হ্যাঁ, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয় বা আলাপ আলোচনা রাজ্য রাজনীতির মধ্য দিয়ে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে দেখা যেতে পারে। কিন্তু এবার যদি রাষ্ট্রপতি শাসনের জন্য বিরোধী রাজনৈতিক দলগুলো তো একটু চেষ্টা করবেই, কিন্তু কেন্দ্রীয় বিজেপি সরকার যে ক্ষমতায় রয়েছে, যে দেশের স্বরাষ্ট্র দপ্তর আছে কার হাতে? অমিত শাহর হাতে। অমিত শাহ কি করছেন? এই বিষয়গুলি কেন তিনি বিষয়গুলো জেনে শুনে কেন করছেন না, এটাই তো বাংলার মানুষ জানতে চায়। বাংলাতে রাষ্ট্রপতি শাসনের দরকার রয়েছে। এ বাংলার রক্তক্ষরণের রাজনীতি তৃণমূল নোংরা রাজনীতি শুরু করে, কেননা যেভাবে শান্ত রাজ্যটাকে অশান্ত করছে। এবার তৃণমূলের কিছু নেতা নেতৃত্ব অভিযোগ করছেন যে এই রাজ্যে নাকি বিরোধীরা একটা গোলমালের চেষ্টা করছে, আসলে কিন্তু তা নয়। সন্দেশখালির ঘটনা, শেখ শাহজাহানকে কেন গ্রেপ্তার করতে পারছে না পুলিশ? ইডি সিবিআই কাদের বাড়ি যাচ্ছে? বিরোধীদের বাড়ি কিন্তু যাচ্ছে না। দেখুন, ইডি সিবিআই কিন্তু যাচ্ছে তৃণমূলের নেতা মন্ত্রীদের বাড়ি। সন্দেশখালির ঘটনা নিয়ে এই রাজ্য সরকার চুপ থাকবেন না, কেননা গরিবের পেটের ভাত আপনি কেড়ে নিচ্ছেন। আমরা এই কথাটি বলছি কেন? গরিবের পেটের ভাত শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে যারা সরকারকে আপনাকে নিয়োগ করেছে তারা কিন্তু বিয়োগ করতে পারে আগামী দিন
কারো সম্পদ বা কারো দখলদারি রাজনীতি কিন্তু নয়। আপনি আজ আছেন, কাল নাও থাকতে পারেন, বা অন্য কোনো রাজনৈতিক দল আসতে পারে। তবে সেক্ষেত্রে আজকে আমরা সরাসরি কিছু কথোপকথন সন্দেশখালীর ঘটনা নিয়ে আমরা কিছু একটা ব্যাখ্যা করছি, আর সেই ব্যাখ্যা সরজমিনে কতটা উজ্জীবিত হতে পারে সেটা একটু দেখার একটা বিষয় রয়েছে বলে এমনটাই রাজনৈতিক মহলের একটা গুঞ্জন খবর। হ্যাঁ, আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। রাজ্য রাজনীতিতে বিষয়টা দুটি ভাগে আমরা পর্যালোচনা করে দেখাশোনা করব। অরুণ হালদার তিনি যখন বলেছেন যে সরাসরি একটার পর একটা শাসকের কণ্ঠ মানে তারা আয়ত্তে আনতে পারছেন আয়ত্তে, সেই কথাটি যখন রাজ্যপাল বা রাষ্ট্রপতির কাছে, সে রাষ্ট্রপতি এই বিষয়টা কতটা উজ্জীবিত হয়, রাষ্ট্রপতি আমার মনে হয় অবশেষে স্বরাষ্ট্র দপ্তরে পাঠিয়ে দেবে। স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী রয়েছেন অমিত শাহ। অমিত শাহরা কি করবেন না, শেষমেশ বাংলার মানুষকে আপনারা বোকা বানাবেন। বাংলার মানুষের যেভাবে হয়রানি, বাংলার মা বোনদের ওপর যেভাবে অত্যাচারিত হচ্ছে, যা সন্দেশখালী তার প্রমাণ, যা ঘটনা। যদি বাংলাতে রাষ্ট্রপতি শাসন হয় তাহলে হোক না, রাষ্ট্রপতি শাসনের জন্য বিরোধী রাজনৈতিক দলগুলো একমত, কিন্তু এর মধ্যে কেউ আবার ভিন্ন মত, কেউ আবার অন্য সুর, সবটাই কিন্তু একটা নাটকীয় তথ্য প্রমাণ। কিন্তু হ্যাঁ, এবার আপনাদের সম্পক্ষে আমরা কিছু বিষয়বস্তু নিয়ে আলাপ আলোচনা করছি, সেটা কিন্তু দ্বিধায়িত সময়ে। হ্যাঁ, সবুজবঙ্গ নিউজ ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেননা রাজ্য রাজনীতির বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। একটা উজ্জীবিত হওয়ার একটা ফলাফল বা আপডেট, সেটা একটা দেখার একটা বিষয় রয়েছে। রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে সেই রূপরেখা মানচিত্রগুলো কতটা উজ্জীবিত হতে পারে বা কতটা দেখার একটা আকর্ষণীয় মনোভাব, সেটার ওপর একটা হতে পারে। কিন্তু সরাসরি অরুণবাবু যেটা তিনি অভিযোগ করেছেন যে সরাসরি তারা যখন আসে তাদের প্রতিনিধি টিম, তারা বাধাপ্রাপ্ত হয়, তাদেরকে ঘুরিয়ে দেওয়া হয়। এই রাজ্যের প্রশাসন 144 জারি করেছে সন্দেশখালীতে। বাংলাতে আরও ভয়াবহ রূপ দেখা যেতে পারে। সামান্য তো ভোট পঞ্চায়েতেও দেখেছিলেন রক্তক্ষরণের রাজনীতি, জেলায় জেলায়, ব্লকে ব্লকে। এবার তার পাল্টা আঘাতের রাজনীতি শুরু করছেন। এই নোংরা রাজনীতিতে মানুষের মতামত অধিকার তারা জোর করে কেড়ে নিতে চেষ্টা করছে। সন্দেশখালীতে মা বোনেদের ওপর যেভাবে নির্যাতন বা আক্রমণ করা হতো, সেখানে দেখা যাচ্ছে যে একজন গ্রেপ্তার হয়েছে বা মূল অভিযুক্তকে আরও গ্রেপ্তারের দাবি জানাচ্ছে এলাকাবাসী। তবে এই বিষয়টা কতটা সরজমিনে দেখার একটা বিষয় হবে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। হ্যাঁ, বাস্তবে এই রূপরেখাগুলো আগামী দিন কোন পথে এগিয়ে যাবে, এটাই একটু দেখার একটা বিষয় রয়েছে। প্রিয় দর্শক বন্ধু, আজকে ছিল আমাদের এই পর্যন্ত। সম্ভবত এবার রাষ্ট্রপতি শাসন হতে পারে বাংলাতে 356, 535 ধারাতে।